রাগ করে আমি ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। এতটাই রেগে গিয়েছিলাম যে ভুল করে বাবার জুতো পরে বেরিয়ে এসেছি। বাইকই যদি কিনে দিতে না পারে তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন কেন? হঠাৎ পায়ে খুব লাগতে শুরু করল। জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে, পা থেকে রক্ত বেরোচ্ছে। তবুও হাঁটতেই থাকলাম। এরপর পা ভিজে ভিজে লাগল। দেখি পুরো রাস্তাটাই জলে ভর্তি। পা তুলে দেখি জুতোর তলাটা পুরো নষ্ট হয়ে গেছে। বাসস্ট্যান্ডে এসে শুনলাম আর 1 ঘন্টা পর বাস। অগত্যা বসে রইলাম অপেক্ষায়। তখনই মনে পড়ল বাবার মানিব্যাগটা, যেটায় কাউকে হাত দিতে দেয় না, মাকেও না। আমি খুললাম। ভেতর থেকে 3টে ভাঁজ করা কাগজ বেরিয়ে এলো। প্রথমটায় লেখা ল্যাপটপের জন্য 40,000 টাকার লোন। কিন্তু আমার তো ল্যাপটপ আছে, পুরনো কিন্তু চলে। দ্বিতীয়টা ছিল ডাক্তারের প্রেসক্রিপশন, নতুন জুতো ব্যবহার করবেন। নতুন জুতো। মা যখনই বাবাকে জুতো কিনতে বলতো, বাবা বলতো, আরে এটা তো আর 6 মাস চলবে। শেষ কাগজটা খুলতে গিয়ে হাত কাঁপছিল। তাতে লেখা ছিল, পুরনো স্কুটার বদলে নতুন বাইক নিন। শোরুমের কাগজ। বাবার স্কুটার। আমি দৌড়ে বাড়ির দিকে ফিরলাম। এবার আর পায়ে ব্যথা লাগছিল না। বাড়িতে বাবা নেই। আমি জানতাম উনি কথায়। সোজা দৌড়ে গেলাম সেই শোরুমে। ওখানেই দাঁড়িয়েছিলেন বাবা, নিজের পুরনো স্কুটারটা নিয়ে। আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম। বললাম, বাবা, আমার বাইক চাই না। তুমি আগে তোমার নতুন জুতোটা কিনো। আমি ইঞ্জিনিয়ার হব, তবে তোমার মতো করে। মা হলো এমন একটা ব্যাংক, যেখানে আমরা আমাদের সব রাগ, কষ্ট আর অভিমান জমা রাখি। আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড, যেটা দিয়ে আমরা পৃথিবীর সব সুখ কিনে ফেলি। ভালো লাগলে জানাবে।